নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই সৌভাগ্যের দিশা অনুষ্ঠান মানে আপনারা জানেন, যিনি থাকেন তার কাছে মানুষ একমাত্র একটি সময় মানে একবারই যান, তাকে বারবার যেতে হয় না, কিন্তু তার যা কাঙ্ক্ষিত মানে বিষয়ের জন্য, তার কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য তিনি যান বা তারা যান, সেটা কিন্তু তাদের কাছে একেবারেই চলে আসে। কারণ তার কাছে একবার গেলে সফলতা প্রত্যেকটি মানুষের হাতে একেবারেই পার্মানেন্ট হয়। আর যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকি এই অনুষ্ঠানে, আজকেও থাকবো আলোচনা। প্রত্যেকটা সময় আমরা একটা কমন কোয়েশ্চেন আপনাদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে বিয়ে সমস্যা, বিয়ে সংক্রান্ত যাবতীয় প্রশ্ন। প্রথমত হচ্ছে বিয়ে না হওয়া, বিয়ে হয়ে সমস্যা, তারপরে বিবাহ বিচ্ছেদে চলে যাওয়া। এটা একটা ভাস্ট বিষয়। আজকে থাকবো এই বিষয় নিয়ে আলোচনা। যদি ফোন কল সব নিয়েই থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন চ্যানেলের পর্দাতে, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি প্রোগ্রাম, লাইভ ফোনিং প্রোগ্রামে। তো আজকের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে আজকের আমরা লাইভ ফোনিংয়ে থাকব। বিবাহ সংক্রান্ত বিষয়, বিবাহ না হওয়া, এই সমস্ত বিষয় আজকের এই ঘরে ঘরে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে আজকে দেখা যাচ্ছে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। বয়স হয়ে যাচ্ছে, অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ হচ্ছে না। বিবাহের জন্য পিতামাতা চেষ্টা করছে, অনেকভাবে সম্বন্ধ দেখছে, কিন্তু বিবাহ হচ্ছে না। আবার টাকা পয়সা খরচা করে বিবাহ দিয়েছে, কিন্তু সেই টাকা পয়সা খরচা করে এটা বিবাহ দেওয়ার পরেও সেই বিবাহটা টিকছে না, অর্থাৎ টিকলো না, বিবাহ বিচ্ছেদ। এই নিয়ে আজকে যাব আমরা লাইভ ফোনিং অনুষ্ঠানে। প্রথমে বলি, যাদের লগ্নে শনি বসে আছে, সপ্তমে মঙ্গল বসে আছে, তাদের বিবাহ সমস্যা। যাদের লগ্নপতি সপ্তমে, সপ্তমপতি লগ্নে অবস্থান করছে, তাদের বিবাহ সমস্যা। যাদের সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে, তাদের বিবাহ সমস্যা। এবারে বিবাহ বিচ্ছেদ। কিংবা বিবাহ বিচ্ছেদ, আপনি হয়তো এত টাকা পয়সা খরচা করে বিবাহ দিচ্ছেন, কিন্তু বিবাহ টিকছে না। বারবার এটাই বলবো, কারণ এখন ঘরে ঘরে এটা হচ্ছে। যেমন আপনার সপ্তমপতি যদি অষ্টমে অবস্থান করে বা অষ্টমপতি সপ্তমে অবস্থান করে, তাহলে বিবাহ বিচ্ছেদ 100% শিওর, বিবাহ বিচ্ছেদ হবেই। বা অষ্টমে শনি মঙ্গল কানেক্টিভিটি যদি থাকে, শনিযুক্ত মঙ্গল, সেখানে বিবাহ বিচ্ছেদ হবে। যদি দ্বাদশে যদি মঙ্গল এবং রাহু যুক্ত হয়ে যদি অবস্থান করে, তাহলে সেখানেও বিবাহ বিচ্ছেদ হবে। এবারে লগ্নপতি মঙ্গল যদি লগ্নে অবস্থান করে কেতুর সঙ্গে সহাবস্থান থাকে, সেখানেও কিন্তু বিবাহ সমস্যা। বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ আজকালকার ঘরে ঘরে। এই জন্য বন্ধু বলবো যে যাদের এই সমস্ত যোগ রয়েছে, তারা অনতি বিলম্বে আগে থাকতে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনারা জীবন গড়ুন, অথবা বিবাহ সমস্যা দূরীভূত করুন। কারণ আপনারা জানেন যে দেবাশিস শাস্ত্রী একবার, দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হবে না। সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, কোথায় কবে চেম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু একটি মাত্র বুকিং করে আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। শুধু দেখালে তো কাজ হবে না, প্রতিকার নিতে হবে। প্রতিকার নিলে তবেই আপনি যে কোনো সমস্যারই নিশ্চিত সমাধান পাবেন। এর নাম দেবাশিস শাস্ত্রী। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি গোমতী থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? মেয়ের নাম হৈমন্তী ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28 অক্টোবর 2002। 2002? হ্যাঁ হ্যাঁ। সময় কি? সময় বিকেল 4টা 10। জন্মস্থান কোথায়? গুয়াহাটিতেই? গুয়াহাটি।
আপনি অনুষ্ঠান দেবাশিসদের দেখেন না? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখি আমি। আমি ফোন করেছিলাম, ফোন করে যোগাযোগ করে দিয়েছি। জলপাইগুড়িতে আমার দিদির ছেলে গিয়েছিল। গেছিলেন? আমি যাইনি, আমি যোগাযোগ করে দিয়েছি আমার দিদির ছেলের জন্য। আচ্ছা, মানে সেই ছেলেকে নিয়ে গেছিল দিদি? মানে বয়স হয়ে গেছিল, রিসেন্ট বিয়ে ঠিক হয়ে গেল। ও আচ্ছা, ভেরি রিসেন্ট গেছেন। রিসেন্ট বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসে বিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমার মেয়ের সম্পর্কে। মেয়ের সম্পর্কে। মেয়ের জন্ম ছিল 28শে অক্টোবর 2002, সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 4:10 PM, বিকালবেলা 4টের সময় জন্ম, 4:10 আর কি। পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি, মীন লগ্ন। কর্কট রাশি, মীন লগ্ন হচ্ছে রাশি লগ্ন। আর কি নিয়ে প্রশ্ন আপনার দিদি বলুন? হ্যালো, কি নিয়ে প্রশ্ন বলুন? প্রশ্ন আপনার কি নিয়ে প্রশ্ন? মেয়েকে দেখাচ্ছেন তো, কি নিয়ে প্রশ্ন সেটা বলুন। ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন আর বিবাহিত জীবন সম্পর্কে। ক্যারিয়ার এবং বিবাহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে এখন কি করছে মেয়ে? ডিগ্রি করছে। ডিগ্রি করছে? হ্যাঁ হ্যাঁ। প্রথমে বলি, দেখুন, ওর উচ্চশিক্ষা হবে। উচ্চশিক্ষা যতদূর পর্যন্ত করতে চায় করতে পারবে, কিন্তু এখানে যেটা রয়েছে, চতুর্থ হাউজে শনি বসে আছে, পঞ্চমে বৃহস্পতি চন্দ্র বসে আছে। এই বৃহস্পতি চন্দ্র কারকতার জন্য তার উচ্চশিক্ষা হবে, কিন্তু চতুর্থে শনি থাকার কারণের জন্য তার কিন্তু চাকরি বাকরি কর্ম এই সমস্ত নিয়ে কিন্তু সমস্যা হবে। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সপ্তমে মঙ্গল বসে আছে, অষ্টমে রবি বুধ শুক্র বসে আছে, সেই দারিদ্র দোষ এবং মাঙ্গলিক দোষ, তার সঙ্গে কালসর্পযোগ রয়েছে। সপ্তমে মঙ্গল এবং অষ্টমে হচ্ছে দারিদ্র দোষ এবং কালসর্পযোগ। ফলে কিন্তু বিবাহ বিচ্ছেদ, একটু আগে যে বলেছিলাম যে বিবাহ বিচ্ছেদ কেন হয়, মানুষের বিবাহ সমস্যা, বিবাহ হচ্ছে না, সেটা একটা প্রশ্ন। আবার বিবাহ বিচ্ছেদ কেন হয় সেটাও আমি নিশ্চয়ই বলে দিলাম, যে লগ্নপতি যদি সপ্তমে থাকে বা সপ্তমপতি যদি অষ্টমে অবস্থান করে, তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়। এইটাকে বুঝতে হবে। আপনার মেয়ের কিন্তু আগামী দিনে তার চাকরি, কর্ম, বিবাহ এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা আছে। বিবাহ দেবেন, অনেক টাকা পয়সা খরচা, কেন সাধারণ পয়সায় এখন বিবাহ হচ্ছে না, অনেক টাকা পয়সা করে খরচা যারাই করে দিচ্ছেন। এই যোগ থাকলে কিছুদিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা হয়ে বাড়িতে ফিরছেন। সুতরাং দিদি একটা কথা বলি, গুয়াহাটি চেম্বার রয়েছে, পল্টন বাজারে হোটেল অতিথি, 8ই জুলাই রয়েছে। যদি মনে করবেন দেবাশিসদা যোগ্য মানুষ, আপনি তো নিজেই বলছেন যে আপনি এসেছিলেন, তো যাই হোক, যদি মেয়ের জন্য করতে চান তাহলে 8ই জুলাই আপনি গুয়াহাটি চেম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। কেমন? একেবারে প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পেয়ে যাবেন। যিনি আছেন একটু ধরবেন কাইন্ডলি, আমি একটু বলে দিই। 13 আগামীকাল 13 জুন জামশেদপুর চেম্বার রয়েছে দাদা, 16 জুন কোচবিহার, 17 জুন জলপাইগুড়ি, 18 জুন শিলিগুড়ি, 19 জুন মালদা, 23 জুন কাঁথি, 24 জুন মেদিনীপুর চেম্বার, 25 জুন গড়িয়াহাট, 27 জুন দিল্লি, 30 জুন অর্থাৎ 30 জুন কৃষ্ণনগর, 7 জুলাই আগরতলা, 8 জুলাই গুয়াহাটি, 14 জুলাই বর্ধমান, 15 জুলাই তারাপীঠ, 16 জুলাই দুর্গাপুর, 21 জুলাই বাঁকুড়া, 22 জুলাই রয়েছে আসানসোল চেম্বার। এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে, যেখানে একেবারে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার করানো হয়, সেখানেও চেম্বার রয়েছে এবং সেখানে একদম প্রতি বৃহস্পতিবার থেকে রোববার দুপুর 2টো থেকে ওনাকে চেম্বারে পাচ্ছেন। 9674226537 একটি বুকিং নাম্বার, আরেকটি 9330997235 এবং আরেকটি নাম্বার 9433025525। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। নমস্কার, আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ের নাম আর আপনি কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ, আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার মেয়ের নাম অনন্যা চক্রবর্তী, ওর বয়স 20। ডেট অফ বার্থ বলুন।
ওর ডেট অফ বার্থ হচ্ছে 2005 22শে জুলাই। 22শে জুলাই 2005। সময় কি? সময়টা ওই 11:30 থেকে একটু 12টার মধ্যে, যদি, কারণ আমি কিন্তু ওর রাশি টাশি কিছুই শুধু জানি না আমার মেয়ে। ঠিক আছে, 11:30 সকালবেলা তো? হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল, হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সোদপুরে পানিহাটিতে হয়েছে। অনুষ্ঠান দেখেন দেবাশিস দান না প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, আমার বাড়ির কাছে ডালনপে উনি বসেন, আমার এক পিস্তত দাদাও ওনার কাছে গেছিল, উপকার পেয়েছে খুব। বাবা, কিন্তু দারুণ। আমি অনেকবার মানে ওনার লাইন ট্রাই করেছি, লাইনটা পাচ্ছি না, আজকে ভাইয়ে নিতে লাইনটা লেগে গেছে। আজকে সৌভাগ্য ফিরেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সৌভাগ্য হয়েছে দাদা আমার। বলছি কি আমার মেয়ে দাঁড়ান, বলছেন, সব বলছেন। হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ, না আমি একটু জেনে নেবো, একটু রাশি টাশি গুলো যদি একটু বলেন আমাকে। উনি সব বলে দেব না, যখন লাইনে পেয়েছেন নারী নক্ষত্র সব বলে দেব। এর নাম দেবাশিস শাস্ত্রী। আপনার মেয়ের জন্ম ছিল শুক্রবার, ফ্রাইডে, হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। ও এখন কি পড়াশোনা করছে একটু বলুন। ও বিসিএ করছে, আইএম থেকে করছে। আচ্ছা আচ্ছা। শ্রবণা নক্ষত্র, মকর রাশি, তুলা লগ্ন। তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্র, প্রোগ্রামটা মকর রয়ে যাবে রাশি, ইউটিউবে দেখে নিতে পারবেন। তুলা লগ্ন এটা রয়েছে। আপনারা যারা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না, কোনো অসুবিধা যদি থাকে তাহলে ইউটিউবে আপনারা সার্চ করবেন দেবাশিস শাস্ত্রী সিটিভিএন বলে, দেখবেন প্রোগ্রাম পেয়ে যাবেন। কত তারিখের প্রোগ্রাম ডেট করবেন, ডেট বসাবেন, দেখবেন পেয়ে যাবেন। একটা কথা বলি যে তাহলে পড়াশোনা এবং হচ্ছে উচ্চশিক্ষা এবং তার কেরিয়ার নিয়ে প্রশ্ন এবং বিবাহ নিয়ে প্রশ্ন। প্রথমে বলি যে লগ্নের সপ্তমে মঙ্গল বসে আছে, এই যে অশুভ দোষ, এই যে সপ্তমে মঙ্গল থাকা মানে মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ থাকা মানে হচ্ছে তার বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, এটা কিন্তু আসবে ভবিষ্যতে। এবারে আসি ওর এডুকেশন, উচ্চশিক্ষাও করতে পারবে, যেহেতু অষ্টম, নবম, দশম হাউজে রবি বুধ বসে আছে, বুধায়িত্ব যোগ আছে। কিন্তু বুধায়িত্ব যোগ থাকলে কি হবে, তার সঙ্গে শনিযুক্ত রবি, অর্থাৎ চাকরি, কর্ম, বিবাহ এই সমস্ত জায়গায় বাধা। এবং মাঝে মাঝে মেয়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হবে। আপনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় মেয়ের সঙ্গে? হ্যাঁ 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 দাদা, হয় দাদা, হয়। রেগে যায় তো? হ্যাঁ, প্রচন্ড রেগে যায় দাদা, খুব রাগ, খুব রাগ। এটা কিন্তু আসলে খুব খারাপ যোগ। কারণ আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে কি এর পরবর্তীকালে আপনারা যেটা বলবেন সেটা উনি করবেন না, উনি যেটা করবেন সেটা আপনাদের হয়তো মেনে নিতে হবে। সেই যোগ কিন্তু রয়েছে, আপনি বুঝতে পেরেছেন? অর্থাৎ সম্পর্কে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতির যোগ, মানে সম্পর্কের বিচ্ছেদ। তার জীবনে একাধিক সম্পর্ক আসবে কিন্তু সম্পর্ক স্টে করবে না, তার জন্য তার মাথা গরম থাকবে এবং হয়তো সেটা আপনারা মেনে নিতে পারবেন না, যেটা হয়তো তিনি করবেন সেটা হয়তো মেনে নিতে পারবেন না, সেখানে আরও তার মাথা গরম এবং কিন্তু ঝামেলা, অশান্তি থাকবে। তার মানে মোরদান রয়েছে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতির যোগ। একাদশে শুক্র বসে আছে, এটা ভালো সাইন। কিন্তু দ্বাদশে আবার সেই বৃহস্পতি এবং কেতু, অর্থাৎ তার অহেতুক টাকা পয়সা খরচা হয়ে যাওয়া, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি, পিতামাতার সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়া, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে রয়েছে। সুতরাং সম্ভব হলে দিদি আগে থাকতে যা করবেন আগে থাকতে করবেন, কারণ এখন মেয়ের মানে ওর এখন পর্যন্ত চাকরি বাকরির দিকে এগোয়নি, ও এখন পর্যন্ত পড়াশোনা করছে। সুতরাং এখন থেকে যদি গাইড করে নিতে পারেন, প্রতিকার নিতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে ওর চাকরি, কর্ম, বিবাহ কোনো জায়গায় কিন্তু সমস্যা হবে না। এটা কিন্তু এবং আপনাদের সঙ্গে রিলেশান সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে? সম্ভব হলে বেলগড়িয়া থেকে ডালনব একদম কাছে, ডালনব বিক্রম এসি মার্কেট, ফার্স্ট ফ্লোর, সৌভাগ্যের দিশা রয়েছে দেবাশিসদার নিজস্ব চেম্বার। যারা দূরের থেকে আসছেন তারা শুনবেন, দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট, ডালনব সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটে দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে দেবাশিসদাকে প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনার দেবাশিসদাকে পাবেন। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। দেবাশিসদার কাছে একবারই আসতে হবে, বারবার নয়।
আজকের বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, পুনে, বিভিন্ন জায়গায় চেম্বার এখনও কনস্ট্যান্ট। আপনারা এইখানে দেখুন, এইখানে ফলো করলে আপনারা দেখতে পাবেন কোথায় কবে চেম্বার রয়েছে। যদি জীবনের যে কোনো সমস্যাই সমাধান করতে চান, দেবাশিস শাস্ত্রী একবার এটাকে মাথায় রেখে চলুন। দেবাশিস দাকে দেখাবেন, একবারই দেখাবেন, বারবার আপনাকে আসতে হবে না। সুতরাং সম্ভব হলে যোগাযোগ করবেন, চিন্তাভাবনা না করে বুকিং করে সরাসরি যোগাযোগ করবেন, দেবাশিস দাকে দেখাতে পারবেন একদম। হ্যালো, আমি সন্দীপ বাচ্চু বলছি। কোথা থেকে বলছেন? চিতপুর থেকে। চিতপুর থেকে বলছেন সঞ্জীব দত্ত। কার সম্বন্ধে জানবেন? সন্দীপ বসু। বসু, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা দাদা, মেয়ের কি নাম? রূপসা বসু। হ্যাঁ, রূপসা। রূপসা বসু। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 13/5/2004। 13/5 2004। 4 হ্যাঁ, সময় কি? সময় রাত্রি 2:05। কোথায় জন্মস্থান? পিজি হসপিটাল, কলকাতা। আচ্ছা, সময় 2:05। রাত। অনুষ্ঠান দেখেন দেবাশিস দার? রাত 2:05। রাত 2:05 বললেন তো? হ্যাঁ, রাত্রি 2:05। রাত 2:05 কোথায় জন্ম? হ্যাঁ, কোথায় জন্ম? কলকাতায় জন্ম? পিজি হসপিটাল। আচ্ছা আচ্ছা, কলকাতায় জন্ম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি দেবাশিস দা অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি সময় পেলেই দেখি, কেন মানে অনেক সময় কাজ থাকে, তখন হয়তো পারি না, আমি যেমনি সময় পাই, এই যেমন আজকেও সময় পেয়েছি, বসে পড়েছি আপনাদের লাইনে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ লাইন পাওয়ার জন্য। কারণ দেবাশিসদের কাছে অনেকেই বলে যে স্যার লাইনে পাওয়া যাচ্ছে না, কিন্তু অপেক্ষায় থাকতে হবে লাইনে কথা বলতে গেলে। আর একটা জিনিস আমি বলবো, যারা প্রোগ্রাম দেখছেন, কথা বললে সমস্যার সমাধান আমি দিতে পারবো না, আপনি জানতে পারবেন, কিন্তু সমস্যা সমাধান করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, বুকিং করে ভিজিট করতে হবে। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হবে না। প্রথমে বলি, আপনার 13ই মে 2004 জন্ম, বৃহস্পতিবার ছিল। হ্যালো, হ্যাঁ বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, এখানে রয়েছে যেটা হচ্ছে শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মীন লগ্ন। শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মীন লগ্ন। মেয়ে কি করছে এখন? মেয়ে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে, মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে ও একটা কোম্পানি থেকে চাকরির জন্য পেয়েছিল, হায়দ্রাবাদে গেছে, ওখান থেকে আবার 1 বছর বাদে নিজের চেষ্টাতে আবার একটা নতুন কোম্পানি চাকরি করেছে। কর্মে বিভ্রান্তির যোগ, অর্থাৎ দ্বিতীয় হাউজে আপনার মেয়ের জন্মগোষ্ঠী শুনুন। জন্মগোষ্ঠীর দ্বিতীয় হাউজে রবি, বুধ, রাহু বসে আছে। কর্ম বারবার চেঞ্জ হবে তার, অর্থাৎ কর্মে বিভ্রান্তি আছে। বিভ্রান্তি মানে বাধা, কর্মে আশানুরূপ ফল না পাওয়া। সেকেন্ড অপশান, কর্মে আশানুরূপ ফল না পাওয়া। কারণ যে কর্মটি করবেন, যে চাকরি করবেন, সেখানে আশানুরূপ ফল পাবে না, এবং কিন্তু বারবার কর্ম চেঞ্জ হবে, বারবার পরিবর্তন হবে। রবি, বুধ, রাহু বসে আছে। এবারে রয়েছে চতুর্থ হাউজে। চতুর্থ হাউজে শুক্র, মঙ্গল, শনি বসে আছে। মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে রয়েছে শুক্র এবং শনি। শুক্র, মঙ্গল, শনি বসে আছে একই হাউজে। আবার সেই বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, কারো সঙ্গে অ্যাফেয়ার হতে পারে, সম্পর্ক হতে পারে, কিন্তু বারবার সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হবে, সম্পর্ক কিন্তু স্টে করবে না, এবং কিন্তু বিবাহ নিয়ে ঝামেলা জন্তু, অর্থাৎ ডিভোর্স কেস খামারি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। এটা হচ্ছে আপনার থার্ড অপশন। ফোর্থ হচ্ছে ষষ্ঠে বৃহস্পতি বসে আছে এবং অষ্টমে কেতু বসে আছে। আবার সেই তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি এবং শরীর ভালো যাবে না, মাঝে মাঝে শরীর খারাপ থাকবে। আপনার মেয়ের শরীর কেমন যাচ্ছে?
না, মোটামুটি ঠিকই আছে, মাঝে মধ্যে শরীরে একটুখানি হয়। ওইটাই তো বললেন যে মাঝে মধ্যে শরীর খারাপ যাবে, শরীর খারাপ হবে, এটা কিন্তু হবে, এবং কিন্তু অত্যন্ত ডিপ্রেশন করবে। ডিপ্রেশন করতে করতে কিন্তু মাথা গরম হবে, এবং বিশেষ করে আপনার সঙ্গে আপনার মেয়ের কথোপকথন কেমন হয়? মোটামুটি সকাল বিকালে ওর সঙ্গে কথা হয়, ওকে বোঝাই, বলি। মাঝে মাঝে টেম্পটেড হয়ে যায়, আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। বোঝাবুঝি মানে একটু হয়তো আমার মতে চললে তখন একটু গরম হয়ে যায় মাথায়। ওটাই তো বলছে, দেখুন এটা হচ্ছে পিতার সঙ্গে মতবিরোধ। কারণ রবি রাহু যেখানে, পিতার সঙ্গে মতবিরোধ সেখানে, গুরুজনদের সঙ্গে মতবিরোধ, এটা কিন্তু হবে। আস্তে 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 কিন্তু রিলেশন, যেমন অনেক বাবা মার কাছে বলবো, দুঃখের কথা বলবো, বৃদ্ধাশ্রমে পিতামাতা চলে যায়, এ একটা দুঃখ। আবার সন্তানের মানে অত্যাচারে পিতামাতা পীড়িত হয়, তার জন্য বৃদ্ধাশ্রমে যায়, কেউ চলে যায়, কেউ হয়তো হঠাৎ কিছু ঘটে যায়। এটা হচ্ছে দুঃখের কাহিনী। এগুলি বলবো না, কারণ প্রোগ্রামে সময় কম, বলতে পারবো না। রিলেশন কেন পিতামাতার সঙ্গে আস্তে আস্তে ব্রেকআপ হয়, তারই হচ্ছে এটা। রবি রাহু, রবি শনি, তার সঙ্গে রবি কেতু, এই সমস্ত যদি একই সঙ্গে সংযুক্ত হয়, তাহলে পিতামাতার সঙ্গে রিলেশন আস্তে আস্তে ব্রেকআপ হয়ে যায়। এই রিসেন্ট পরশু দিনকারে একটি ক্লায়েন্ট গেল সপ্তাহে দেখিয়ে গেছিলেন, ব্যাঙ্গালোরে মেয়েটিকে পাঠিয়েছে চাকরির জন্য। মেয়েটি ওখানে একটি মানে অশুভ বলতে গেলে সেই বিদেশি লোকের সঙ্গে পরিচয় হয়ে যায়। সে নন বেঙ্গলি, সে আমাদের কাস্টের নয়, যাই হোক, তার সঙ্গে কিন্তু অশুভ সম্পর্কে সেখানে এখন পিতামাতা দু চোখের বিষ হয়ে গেছে। অর্থাৎ পিতামাতাকে কোনো রকম দেখতে পাচ্ছে না, কোনোভাবেই পিতামাতার কথা গ্রাহ্য করছে না। তাহলে এই আজকালকার বর্তমানের সন্তান সন্ততির অবস্থা। সুতরাং আগে থাকতে সন্তান সন্ততি মানুষ করতে গেলে আগে থাকতে যোগাযোগ করতে হবে যে এমন কিছু ভয়ানক দোষ কোষ্ঠীর মধ্যে থাকে, ফলে কিন্তু সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক কিন্তু দূরীভূত, মানে অনেক সম্পর্ক কিন্তু অনেকটা কিন্তু খুব মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছায়। সুতরাং আগে থাকতে সেই জায়গাটাকে ঠিক করে নিলে আমার মনে হয় যে পিতামাতার সঙ্গে রিলেশন ভালো থাকবে। একেবারেই তাই। আমি আরেক ঝলক একটু বলে দিই যে আগামীকাল 13 তারিখ জামশেদপুর চেম্বার, 16ই জুন কোচবিহার, 17ই জুন জলপাইগুড়ি, 18ই জুন শিলিগুড়ি চেম্বার, 19শে জুন মালদা, 23শে জুন কাঁথি, 24শে জুন মেদিনীপুর, 25শে জুন গড়িয়াহাট, 27শে জুন দিল্লি, 30শে জুন কৃষ্ণনগর, 7ই জুলাই আগরতলা, 8ই জুলাই গুয়াহাটি, 14ই জুলাই বর্ধমান, 15ই জুলাই তারাপীঠ, 16ই জুলাই দুর্গাপুর, 21শে জুলাই বাঁকুড়া, 22শে জুলাই আসানসোল। আর ডানলপে বিক্রম এসি মার্কেটের চেম্বার প্রত্যেক বৃহস্পতি থেকে অবশ্যই রবিবার দুপুর 2 থেকে সন্ধ্যে 6টা, যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার করানো হয়। 9674226537, 9330997235 এবং 9433025525। বুকিং ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করুন। আজকে আর হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে এবং ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, নমস্কার। খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537। হোয়াটসঅ্যাপ নাম্বার 8910460255।